সুন্দর নয়। মূল কথা হচ্ছে আমাদের এই দেশে এই যে তাফসীর জগৎটা আছে, মাহফিল জগৎটা আছে, এখানে একজন দায়ীকে, একজন আলোচককে, একজন স্পিকারকে, একজন লেকচারারকে তার যোগ্যতার চাইতে সে কি ভাইরাল কিনা এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এই বাংলার মাটিতে। যুবক ভাইরা, আমি আসিফ ভাইরাল মানে যে আমি সবচেয়ে যোগ্য, ইটস নট লাইক দ্যাট। আমার ভাইয়ের যোগ্যতা আমার চাইতে 1000 গুণ বেশি হতে পারে। এই এলাকাতে আমার চাইতে 1000 গুণ বেশি মেধাবী যুবক আছে, আছে না? আপনারা এই চিন্তা চেঞ্জ করেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। وقال تعالى في كلامه المجيد إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون. وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. وقال تعالى في كلامه المجيد إنما يوفى الصابرون أجرهم بغير حساب. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পানি নিয়ে আসছে? কোথায় আসলাম রে ভাই, এটা আজীব একটা অবস্থা। একটা ফোঁটা পেটে পানি নাই, কিছুই খাই নাই, না খেয়ে আছে, না খেয়ে আসছে। একটা পানি দিলে তো মুখটা ঠিক হয়, যুবকরা কত শুনে শান্তি পায় মাহফিলে। 10টা 25 না না কথা বলো ভাই, কথা বলো তো ভাই, বাদ দেন বাদ দেন। আমার নীলফামারীর ভাইরা কেমন আছেন আপনারা সবাই?
আজকের এই প্রোগ্রাম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকের এই প্রোগ্রাম উত্তর কাঞ্চনপাড়া নতিবাড়ি গাছবাড়ি জামে মসজিদ উন্নয়ন প্রকল্পে আজকের এই মাহফিল। আজকের এই প্রোগ্রামের এই ছোট্ট পোস্টার নাই প্রিয় ভাইয়েরা, ছোট্ট পোস্টার নাই, এটা অনেক বড় হয়ে যায়। আছে থাকলে একটু দিলে ভালো হয় প্রিয় ভাইয়েরা। আজকের এই প্রোগ্রামে আচ্ছা শুকরিয়া, জাযাকাল্লাহু খাইর। আজকে এই প্রোগ্রাম আমাদের 2 দিন ব্যাপী প্রোগ্রাম মাশাআল্লাহ। আজকে আমাদের সর্বশেষ দিন, দ্বিতীয় দিন আজকে আমাদের এই প্রোগ্রাম। আজকের এই প্রোগ্রামে আমাদের সভাপতি আছেন জনাব আলহাজ মোহাম্মদ খতিবউদ্দিন, সমাজসেবক নীলফামারী সদর। আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুন, সকলেই পড়া আমিন। আজকে এই প্রোগ্রামে সহসভাপতি আছেন জনাব আবু হেনা মোহাম্মদ গোলাম ফেরদৌস, আরো আছেন হযরত মাওলানা মোহাম্মদ মুমতাজুল ইসলাম। আল্লাহ তাআলা দুইজনকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সকলেই দিল খুলে পড়ছি যুবক ভাইরা আমিন। আপনি কোনটা দিয়েছেন? মহা মুশকিল রে ভাই, দেখেছো আমি তো আমার নাম খুঁজেই পাই না, তাও পড়তেছি কারণ কমিটি ভাইরা ভুল করবে কেন, আমি তো এখানে ভুল করার জন্য আসি নাই, তো কমিটি ভাইরা দিয়ে দিয়েছে ওইটা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। পরিস্থিতি যখন যেমন হবে আমরা তখন তেমনই হয়ে যাব যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আজকে এই প্রোগ্রাম মাশাআল্লাহ দ্বিতীয় দিন। আমাদের এই প্রোগ্রামে সভাপতি আছেন আলহাজ আতিয়ার রহমান, বিশিষ্ট ব্যবসায়ী। এতক্ষণে পানি আসছে রে ফাইনালে। আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুক, আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। না আমিন তো জোরে হয় না ভাই, জোরে সরে পড়ে না আমিন। আজকে এই প্রোগ্রামে সহসভাপতি আছেন আলহাজ মোহাম্মদ রহিমউদ্দিন। আল্লাহ তাআলা ওনাকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলেই পড়ে না আমিন। আমাদের প্রোগ্রামের চিফ গেস্ট আছেন জনাব মোহাম্মদ হামিদুল ইসলাম, খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক। আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলে পড়া আমিন। আর 2-1টি নাম আছে। আমাদের প্রোগ্রামের উদ্বোধক আছেন জনাব মোহাম্মদ মশিউর রহমান। আল্লাহ তাআলা আমার প্রিয় মশিউর রহমান ভাইকে ইসলামের একজন শ্রেষ্ঠ খাদেম হিসেবে কবুল করুন, সকলে পড়া আমিন। আচ্ছা, আমার পূর্বে কথা বলেছে আমার প্রিয় ভাই, আমার পাশেই বসে আছেন সৈয়দ হাফেজ হযরত মাওলানা বেলাল হোসেন বুলবুল, বড়াইবাড়ি সদর নীলফামারী। প্রিয় ভাই কালকে আমার সাথেই ছিলেন, আমরা দিনাজপুরে একসাথে মাহফিল করেছি। ভাইয়ের কণ্ঠ অনেক সুন্দর, অনেক সুন্দর করে ভাই আমার তাফসীর পেশ করে। আমার প্রিয় বুলবুল ভাইকে আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। আপনার দুলা ভাই কে গো? দুলা ভাই আছে একজন, এই যে কই ভাই কই? শামসুল হুদা নাকি নাজমুল হুদা? শামসুল হুদা ভাই কোথায়? ওই ভাই দাওয়াত দিয়েছে, দাওয়াত দিয়ে ভাই নিয়ে আসছে। ভাইয়ের খবর আছে যে পানি দিতে দেরি করছে আমাদের। কোথায় আমাদের নাজমুল হুদা ভাই কোথায় আছেন? আসেন। আল্লাহ তাআলা আমার প্রিয় নাজমুল হুদা, শামসুল হুদা, শামসুল হুদা আমার প্রিয় ভাইকে আল্লাহ তাআলা শামসুল হুদা হিসেবেই কবুল করুন, সকলেই পড়া আমিন। শামসুল হুদা মানে কি জানেন? হেদায়েতের সূর্য, আলো। প্রিয় ভাইকে আল্লাহ তাআলা যেন হেদায়েতের জন্য কাজ করতে পারে, আল্লাহ সেই ভাইকে সেই তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। প্রথমে আমি আমার অভিযোগ তুলে নিলাম, পানি আনতে দেরি হয়ে গেছে, অভিযোগ তুলে নিলাম। আমি চাই এসেছি ভালোবাসা নিয়ে, যাব ভালোবাসা নিয়ে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? পেট খালি তো ভাই, পেট শান্তি তো সব শান্তি। ভাতটা কিছুই খাই নাই, একটা বিস্কুটও খাই নাই, অন্তত একটু পানি খাওয়া যাবে, যাবে না? একটু রাগটা করবেন না তো আপনারা সবাই? সো সরি ফর দিস। আমার যুবক ভাইরা কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ। আমি যা দেখতে পাচ্ছি আমাদের এই মাহফিলে যত শ্রোতা এসেছে, যদি আমি কোনো মিস্টেক না করি তাহলে বোঝা যাচ্ছে 80% বেশি যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছে। This is the victory of Islam. ইসলামের বিজয় যে সুনিশ্চিত, এটা যে একদিন পুরো বিশ্বে কায়েম হবে, এটা যে রুখে দেওয়া সাধ্যকর নয়, যুবকরাই তার প্রমাণ। যুবক ভাইরা, আজ কত তারিখ গো ভাই? আচ্ছা, কেন জিজ্ঞেস করলাম জানেন?
আমরা কিন্তু এখন মোটামুটি স্বাধীন বললেই চলে। 5 আগস্ট আগে কিন্তু আমরা এতটা স্বাধীন ছিলাম যত আজকে আমরা স্বাধীন আছি যুবক ভাইরা। আগে দেখতাম যে হক কথা বললেই রাজাকার, জঙ্গিবাদ, হক কথা বললেই মৌলবাদ। আর আরেকটা বিষয় দেখেন, আমাদের দেশে একটা কালচার আছে, এটা কি মেইন মাইক না এটা? মেবি এটা। ওকে, দিস ওয়ান। ওকে, আমাদের দেশে দেখবেন যে আগে ট্যাগ দেওয়া হতো যে 5 ওয়াক্ত নামাজ পড়লেই নাকি শিবির হয়ে যায়। তারপরে টাকনুর উপরে কাপড় পরলে শিবির, প্রেম না করলে শিবির, তারপরে হচ্ছে দিন কায়েমের কথা বললেই শিবির। তো দিন কায়েমের কাজ তো শিবিরের নয়, জামাতের নয়, পুরো বিশ্বের প্রত্যেকটা মুসলমান দায়িত্ব আল্লাহ জমি আল্লাহর দিনকে কায়েম করা। যুবক ভাইরা, ওই ট্যাগের দিনটা এখন শেষ। এখন আপনি খালি ট্যাগ দিবেন, সোনামণি কথা বলো না, সব ঠিক হয়ে যাবে, আওয়াজ করো না, ওই ট্যাগ এখন আর দেওয়া যাবে না। এখন যে আমাদেরকে শিবিরের ট্যাগ দিবে ওর পিঠের একটা হাড্ডি গুড্ডি বাকি থাকবে না। যুবক ভাইরা, আমাদের পরিচয় কোনো দল দিয়ে নয়, জামাত দিয়ে নয়, শিবির দিয়ে নয়, চরমনায় দিয়ে নয়, হেফাজত দিয়ে নয়, বিএনপি দিয়ে নয়, আওয়ামী লীগ দিয়ে নয়। আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান ঘরের সন্তান, নীলফামারীর ভাইরা। অতএব আল্লাহর এই জমিনে আল্লাহর দিনটা কায়েম হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? এটার জন্য ঐক্যবদ্ধ হওয়ার দরকার। যুবক ভাইরা আছে না নাই? আজ আমি এই নীলফামারীর জমিনে একটা কথা স্পষ্ট ভাষায় জিজ্ঞেস করতে চাই, আল্লাহর এই জমিনে আল্লাহর এই কোরআনের রাজটা কায়েম হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? তাহলে এটার জন্য কি লাগবে ভালো করে বলে দেই। এই বেসটা একটু বাড়ায় দেন, কলিজার ভাইজান একটু বাড়ান, সাউন্ড পারফেক্ট। আপনি নেক্সট দাওয়াত আপনার কনফার্ম, সাউন্ড অনেক ভালো আপনার, আর একটু বেস বাড়ায় দেন যেন যুবকদের কথা বুঝতে কোনো সমস্যা না হয়। আজকে আমার চোখে চোখ রাখেন, ঠিক বলতে হবে, আমার দিকে তাকান। চেহারা সুন্দর হইলে সবার যোগ্যতা সুন্দর হয় না। আবার অনেকের যোগ্যতা ভালো বাট চেহারা সুন্দর নয়। মূল কথা হচ্ছে আমাদের এই দেশে এই যে তাফসীর জগৎটা আছে, মাহফিল জগৎটা আছে, এখানে একজন দায়ীকে, একজন আলোচককে, একজন স্পিকারকে, একজন লেকচারারকে তার যোগ্যতার চাইতে সে কি ভাইরাল কিনা এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এই বাংলার মাটিতে। যুবক ভাইরা, আমি আসিফ ভাইরাল মানে যে আমি সবচেয়ে যোগ্য, ইটস নট লাইক দ্যাট। আমার ভাইয়ের যোগ্যতা আমার চাইতে 1000 গুণ বেশি হতে পারে। এই এলাকাতে আমার চাইতে 1000 গুণ বেশি মেধাবী যুবক আছে, আছে না? আপনারা এই চিন্তা চেঞ্জ করেন। ভাইরাল হলেই যে যোগ্য, ইট ইজ নট লাইক দ্যাট। বরং যার ইলম ভালো, আমলও ভালো, সেই হচ্ছে আসল যোগ্যতা সম্পন্ন। ঠিক কিনা বলেন? এই দেখেন, আমি এই মাহফিলে আসছি, আমার নিয়ম দেওয়া হয়েছে 1 ঘন্টার বেশি আমি ওয়াজ করব না। আমার ভাই আমাকে নিয়ম মেনে তারপরে নিয়ে আসছে। অথচ আমাদের কোরআনের পাখি সাইদি হুজুর 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করতেন, মানুষ চাতক পাখির মতো বসে বসে ওয়াজগুলো শুনতো। যুবক ভাইরা, আমাদের ট্রেন্ড কেমন যেন চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা দেখি মিডিয়া যেখানে বেশি, ক্যামেরা যেখানে বেশি, বক্তার চেহারা সুন্দর, ইংরেজি কয়, বাংলা কয়, উর্দু কয়, মানুষ ভাবে এটাই তো আল্লাহর ওলি। না না, আপনাকে বুঝতে হবে সেই বক্তার কথার চাইতে তার ইমানের জোর কত বেশি। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এটা আমি দিল থেকে বললাম। অতএব কোন আলেমকে তার জনপ্রিয়তা, তার ফ্যান ফলোয়ার্স, তার সাবস্ক্রাইবার্স দেখে আপনি জাস্টিফাই করবেন না। যদি ফ্যান ফলোয়ার্স বেশি হয়, সফল হওয়া হতো, তাহলে হিরোর মতো সফল বাংলাদেশে আর কেউ নাই। ওইটা সবচেয়ে বড় সফল। ভাই, ভিউ দিয়ে যোগ্যতা জাস্টিফাই করবেন না। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? অতএব আমাকে এখন থেকে দেখবেন এই চোখে নয় যে আসিফ হুজুরকে আমি ফেসবুকে দেখেছি, ইউটিউবে দেখেছি, টিকটকে দেখেছি, ইনস্টাগ্রামে দেখেছি, অনেক ফেমাস, অনেক শেয়ার, অনেক ভিউ। না না, ওই চিন্তা করলে আপনার হেদায়েত জীবনেও আসবে না। ভাই, আমার কথা কি ঠিক আছে না? আপনাকে চিন্তা করতে হবে আসিফ হুজুর কি বলছে, আমি কথা বুঝি কিনা, এটা আমার জীবনে আমি অ্যাপ্লাই করছি কিনা, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক কিনা বলে? আসল কথার ধাঁচের দিকে ঢুকে যায়। সবাই একটা কাশি দেন।
একটা তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। আচ্ছা, আজকে কি মা বোনেরা আসছেন? জায়গা হচ্ছে না বলে শুনলাম এরকম। আচ্ছা, এখানে অনেক ছেলে পেলে আজকে আছে, ওরা আমাকে আজকে মেসেজ দিয়েছে, হুজুর মেয়েদেরকে একটু কথা বললেন। আমি বললাম কে গো তুমি? বলছে নাম বলা যাবে না। অনেকে ইভেন অনেক বিবাহিতরাও মেসেজ দিয়েছে, বিবাহিত ভাইরা, যে হুজুর আমার বউ কথা শুনে একটু ওয়াজ করে দিয়ে আজকে। এই কথা কি ঠিক আছে কিনা যুবক ভাইরা? আজকাল বউতে যে ডিমান্ড, যে বাস খাইছে সে বোধে জ্বালা কারে কয় যুবক ভাইরা। শোনো, বিয়ে হচ্ছে জীবনে এমন একটা জিনিস, ये दिल्ली का लड्डू है, खाओगे तो भी पछताओगे, नहीं खाओगे तो भी पछताओगे। হ্যাঁ, তা আমার মনে হয় না খেয়ে আফসোস করে, খেয়ে আফসোস করে অনেক ভালো। শীতকাল তো চলেই আসছে যুবক ভাইরা। আমার প্রিয় আব্বাজানদেরকে আল্লাহ বোঝার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। আরেকবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সুস্থ এবং সুস্থ মাথায়, আবারও বলছি সুস্থ এবং সুস্থ, দুইটা বিষয় খেয়াল রাখবেন। এই দুইটা মেইনটেইন করে কথা বলছি। আমার কথায় কোনটা ঠিক হচ্ছে কোনটা বেঠিক হচ্ছে আপনারা কান লাগায় শুনবেন। প্রথম কথা আমার কলিজার টুকরা মুরব্বী আব্বাজানদের জন্য। মুরব্বী আব্বাজান, আমি আসিফ আপনার পায়ে হাত থেকে দুইটা কথা বলতে চাই। আপনার পায়ে আমার হাত, উইথ ডিউ রেসপেক্ট, সম্মান দিয়ে বলছি। আব্বাজান, আমি নীলফামারীতে দেখেছি, আপনারা হয়তো একমত হবেন আমার সাথে, কারণ আপনারা সচক্ষে দেখেছেন অনেকেই, যে চায়ের দোকানে বসে যাবে অনেক মুরব্বীরা পায়ের উপরে পা তুলে এমনি বিড়ি টানে। কথা কম না কেন ভাই? আমি কি ভুল না ঠিক বলেছি? এমনি এক হাতে এমনি চা, আর এক হাতে বিড়ি। দুনিয়ার মানুষের ভালো হবে না গো। ये तो कन्फर्म जन्नत से भाग के दुनिया में आई है माशाल्लाह। হাতে বিড়ি আর এক হাতে চা। অমুকের ছেলে ভালো না, অমুকের মেয়ে ভালো না, অমুকের বউয়ের সঙ্গে অমুকের সম্পর্ক আছে। চাচা একদম জান্নাতি কনফার্ম দুনিয়াতে ভেগে আসছে। তো চাচা যান, আমি আপনাকে ভালোবেসেই বলছি, অপরের ফিকির বাদ দিয়ে নিজের ফিকির করে যে সফল হয় সে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আব্বাজানদেরকে আল্লাহ বোঝার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। না আমিন হয় নাই, আরেকবার জোরে কম। দুই নাম্বার কথা, আমাকে অনুরোধ করতে হবে না, আপনারা এমনি ঠিক বলবেন আমি জানি। মুরব্বীদের জন্য আমার সেকেন্ড কথা হচ্ছে, এই যে আপনি আপনার ছেলেকে বলেন যে পায়ে দাঁড়া, চাকরি কর, ব্যবসা কর, তারপরে বিয়ে করবি। চেঞ্জ দিস ডায়ালগ, এটাকে চেঞ্জ করেন। আপনি বলেন, আব্বাজান তুই বিয়ে করে ফেল, তোর যা লাগে, আমি তোর বাপ আছি তো তোর পাশে, আজীবন ছিলাম, আজীবন থাকবো তো আমি তোর পাশে। বাবার বোঝা উচিত যে আমি যদি আমার ছেলেকে রাইট টাইমে বিয়ে না দেই, আমার ছেলে যত ঘাটে পানি খাবে তার প্রত্যেকটা দায়ভার কিয়ামতে আমি বাপকে বহন করতে হবে যুবক ভাইরা। আচ্ছা একটা কথা বলেন তো যুবক ভাইরা, যে কত টাকা হলে একটা মেয়েকে বিয়ে করা যায়? আমি এটা জানতে চাই। প্রত্যেকটা বাপের লিস্ট দেওয়া দরকার যে বাবা এত টাকা হলে তুমি বিয়ে করতে পারবা। আল্লাহর কসম যুবক ভাই, এই টাকার জন্য হাজার হাজার পুরুষ তার পছন্দের মেয়েকে বিয়ে করতে পারে না আজকে বাংলার মাটিতে। আর বাপের চিন্তা একটাই, টাকা থাকলে ছেলে যদি টাকলাও হয় তাও আমি আমার মেয়েকে বিয়ে দিয়ে দেব। আর টাকা না থাকলে যদি সে চরিত্রবান হয় তাও প্রস্তাবকে এই মুরব্বীরা না করে দেয় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ সেই মুরব্বী আব্বাজানদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। দ্বিতীয় কথা আমার মায়েদের জন্য, একদম শর্টকাট কথা, আমি ভূমিকায় বেশি সময় দিতে চাচ্ছি না আজকে। মায়েরা বোনেরা, অনেককে আমি দেখেছি আসার সময় বোরকা পরে আছেন, হিজাব পরে আছেন, নেকাব পরে আছেন। আমি আপনাকে বিনয়ের সাথে বলতে চাই, যুবকদেরকে মুরব্বীদেরকে সামনে সাক্ষী রেখে বোরকা পরলেই কিন্তু আসলে দিনদার হওয়া যায় না। যত মেয়ে রাস্তাঘাটে প্রেম করে বেড়ায়, পার্কে প্রেম করে বেড়ায়, তার 80% মেয়ে, বেশিরভাগ বোরকা অলিরা প্রেম করে বেড়ায় যুবক ভাই। দেখলেই মনে হবে ইয়ার ইতনি अच्छी लड़की कोई हो सकता है यार।
এত ভালো মেয়ে, বোরকাওয়ালি, হিজাব আছে, নিকাব আছে, হাতে মোজাও আছে। ভাই বেশিরভাগ বোরকাওয়ালি একটা নয় চারটা ছেলেকে নাকের ডগায় দড়ি লাগায় এমনে 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 ঘোরায়, এমনে এমনে ঘোরায়। অতএব বোরকায় দিনদারিত্ব নয়, আসল দিনদারিত্ব চরিত্রের মাঝে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ আমার প্রিয় বন্ধুদেরকে চরিত্রের মূল্য বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। 3 নাম্বার কথা আমার যুবক ভাইদের জন্য, শেষ কথা বলে আমি আমার মূল আলোচনায় ফিরে যেতে চাই। এই প্রজেক্টর ভাইজান ঠিক করে বসে যাবেন, বসে যাবে সবাই, একটা কাশি দেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আপনাদের জেলা হচ্ছে নীলফামারী, আপনাদের বিভাগ হচ্ছে মেবি রংপুর, তাই না? রংপুর, রংপুরের শহীদ আবু সাইদের নাম শুনেছেন আপনারা সবাই? এই দেখেন এমনি 2 হাত পেতে দিয়েছে, বুক উঁচা, সিনা টান টান, তুই গুলি করবি কর, শহীদ হতে প্রস্তুত, বাট বাতিলের সামনে মাথা নত করতে আমরা প্রস্তুত নই যুবক ভাই। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন যে 5 আগস্টের আগে আমাদের মাথার উপরে জাতির পিতার নামটা চাপায় দেওয়া হয়েছে। আপনারা আমার ওয়াজ বোঝেন নাই মনে হয়, কথা ঠিক আছে কিনা বলতে হবে সবাই। ইনি হচ্ছেন জাতির, হ্যাঁ, বাট আমরা এখন আর বলতে ভয় পাই না, এটা আমাকে হিসাব করে বলতে হবে যে জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কোন ভয় লাগে আপনাদের বলতে? আপনাকে আর ভয়টয় পান নাকি কেউ? আরে কথা হবে একটা, বুকের তাজা রক্ত দিব আমি, আল্লাহ সাবিন আল্লাহ কোরআনের রাজকে আমি কায়েম করেই ছাড়বো, ঠিক কিনা বলো? এই চিন্তা নিয়ে সামনে আগাও। তুমি স্কুলে পড়ো, আমার কোনো আপত্তি নাই, তুমি কলেজে পড়ো, আমার কোনো আপত্তি নাই, তুমি ভার্সিটির ছাত্র, আমার কোনো আপত্তি নাই, বাট তোমাকে দিন শেষে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে হবে, দাড়িটা রাখতে হবে, টুপিটা পড়তে হবে, সুন্নাহ অনুযায়ী পোশাক পরতে হবে। তুমি যদি দিনদারিত্ব মেইনটেইন করে স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, যেখানে তুমি পড়ো, তোমার দ্বারা আল্লাহ ইসলামের খেদমত দিবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ যুবকদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলেই দিল খুলে পড়ছি আমিন। আচ্ছা বিবাহিত কে কে আছেন হাত তোলো তো, বিবাহিত ভাইরা যারা বউ আছে, আচ্ছা হাত নামান, হাত নামান। এবার সিঙ্গেল পার্টি যারা সবাই হাত তুলো। হ্যাঁ তোমাদের কারো বউ নাই? এই মুরব্বীরা হাসে কেন এটা দেখে? মুরব্বীদের তো কান্না করা উচিত, যুবক আমার ছেলে সিঙ্গেল থাকবে কেন, এই সাথে বিয়ে দিব আমার ছেলেকে, যুবক ভাড়া, ঠিক কিনা বলো? আহা আল্লাহ কষ্ট দূর করে দিক, পড়া আমিন। আচ্ছা আমরা 3টা তাকবীর দিব, তাকবীর শেষ হয়ে গেলেই আমরা তাফসিরে ফিরে যাব, মূল আলোচনায় ফিরে যাব। প্রথম তাকবীর দিবেন আমার বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেলরা, তৃতীয় তাকবীর সবাই মিলে দিবেন। আমি আমার ভাই কমিটি সহ সবাই স্টেজ ভেঙে নিচে পড়ে যাব, দেখা যাক কতটুকু কে পারে। বিবাহিত ভাইরা রেডি হন, কাছে দেন। বিবাহিত ভাইরা দিবেন, সিঙ্গেলরা চুপ থাকবেন। লিল্লাহি তাকবীর। এই সাউন্ড ভালো আছে কিন্তু সিঙ্গেলরা, তোমরা কি হেরে যাবা? তোমরা কি ফেল করবা? সিঙ্গেলরা কাছে দাও। ওরে বাবা রে বাবা, দেখা যাক কে পারে। লিল্লাহি তাকবীর। বিবাহিতরা ফেল, মাশাআল্লাহ ভালো সাউন্ড ছিল। এবার সবাই মিলে দিবেন বাঘের মতো, বাঘের বাচ্চার মতো। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, নীলফামারীবাসী যেখানে, আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়, সকলে পড়া আমিন। আমি আপনাদের জন্য আজকে একটা গিফট নিয়ে আসছি সবার জন্য। সবার জন্য না, আসলে একজন পাবে। আমার টুপি অনেক যুবকরা অনেক পছন্দ করে, এটা সবাই পাবেন না। ये नसीब की बात है, हर किसी को मिलने वाला नहीं है मेरे दोस्त।
এটা আমি এখানে রাখলাম। আমার মুরব্বীরা আমাকে দেখতে পাচ্ছেন, আশা রাখছি। এই টুপিটা হচ্ছে আমার নিজের ওয়াচ করা টুপি। এটা পুরো আমি বহুবার জীবনে ওয়াচ করেছি। তো টুপিটা একটু ভাব দেখাইতে হবে। তো টুপিটা হাতেই থাকলো আমার। এই টুপিটা যে পেতে চান, এখন থেকে আমি যেই বিষয়ে ওয়াচ করব, যেই জীবনী নিয়ে ওয়াচ করব, ওই পুরো জীবনীকে আপনি পরিপূর্ণ মেমোরাইজ করবেন। আমি কি কি বলছি, যদি আপনি শেষে গিয়ে মুখস্থ বলতে পারেন আমি যা যা বলেছি, তবে আজ আমি আপনাকে এই টুপিটা পরিধান করাই দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখা যাক কে পারে। সবাই একটা শেষ তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। Today inshallah we will talk about the biography of Fatima radiyallahu ta'ala anha. আজ আমাদের এই প্রোগ্রামে আমরা নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী from beginning to the last আলোচনা করব। অনেকে বলবেন হুজুর, ফাতিমা একজন জান্নাতি মহিষী নারী। ফাতিমা হচ্ছে এমন একজন নারী, যেই নারী যুবকদের জান্নাতে যুবকদের সর্দার, হাসান এবং হুসাইনের আম্মা জান। ফাতিমা হচ্ছে এমন একজন নারী, যেই নারী আসাদুল্লাহ আল গালিব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র কলিজার টুকরা বউ। ফাতিমা হচ্ছে এমন একজন নারী, যেই নারী নবীজির এমন একজন মেয়ে যার দ্বারা নবীজির বংশ বিস্তার হয়েছে। দ্য কোয়েশ্চেন ইজ, প্রশ্ন হচ্ছে হুজুর, ফাতিমার জীবনী থেকে আমাদের জীবনে কোনো শিক্ষা আছে কিনা? ফার্স্ট অফ অল আমি আপনাকে ইনশিওর করে বলতে চাই, নিশ্চিত করে বলতে চাই, কোন মুরব্বী কিংবা কোন যুবক কিংবা কোন মা বা বোন যদি ফাতিমার পুরো জীবনটাকে স্ক্যান করে, স্টাডি করে, পড়ে, বোঝে এবং নিজের জীবনে অ্যাপ্লাই করে, আমল করে, আমি আসিফ ইনশিওর করে বলতে পারি আল্লাহ তাকে জান্নাতের বাসিন্দা বানায় দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটু জোরে বলতে পারলেন না সবাই? আরেকবার জোরে করে সবাই মিলে ইনশাআল্লাহ। প্রশ্ন করছি, উত্তর দেন। আপনার চোখে, আপনার চোখে, from your perspective, from your personal point of view, আপনার চিন্তা, আপনার কি মনে হয় এই জান্নাতি নারী ফাতিমার সম্মান দুনিয়াতে এবং আখিরাতে কম না বেশি? হ্যাঁ, এই তো উত্তর হচ্ছে। আবার কোন তো ফাতিমার স্ট্যাটাস, সম্মান, ডিগনিটি, মর্যাদা, ফজিলত, ইজ্জত, সম্মান আপনার চোখে কম না বেশি? আরে আপনার চোখে কম বেশি তো ম্যাটার করে না, এই সম্মান তো বাড়াই দিয়েছে একজন। তিনি কে? আল্লাহর হাবিব বলেছেন ফাতিমা হচ্ছে আমার জীবনের একটা অংশ। যে ফাতিমাকে খুশি করে সে আমি নবীকেই খুশি করে, আর যে ফাতিমাকে রাগান্বিত করে সে আমি নবীকেই রাগান্বিত করে। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? আচ্ছা বলেন তো, দুনিয়ার যত মেয়ে থাকুক না কেন, যত সুন্দরী হোক, জান্নাতি হুরের মতো সুন্দরী কোন মেয়ে কি দুনিয়াতে হতে পারবে? বুঝি নাই তো, আসতে কেন বলেন সবাই, কেউ হতে পারবে? একটা মেয়ের সমস্ত সুন্দর যদি এক পাল্লায় রাখেন, আর জান্নাতি হুরের একটা চোখ এক পাল্লায় রাখেন, কার সৌন্দর্য বেশি হবে? জান্নাতি হুরের সৌন্দর্য বেশি হবে। এবার দেন আল্লাহর হাবিব কি বলছেন? আল্লাহর হাবিব বলছেন ফাতিমা খুলিকাত হুরিয়া ফি সূরাতি ইনসিয়াহ। ফাতিমা হচ্ছে দুনিয়াতে একজন নারী, এমন একজন নারী যাকে আল্লাহ তাআলা হুরের মতো সুন্দরী করে বানিয়েছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী যে হবে সেই হচ্ছে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। আরেকবার কোন সময় সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতি মানুষদের একটা কাতার হবে, লম্বা একটা কাতার। হঠাৎ করে একজন ফেরেশতা ডাক দিয়ে বলবে, ইয়া আহলাল জামঈ গাযু আবসারাকুম, এই জান্নাতি পিপল, তোমরা তোমাদের লোয়ার ইউর গেজ, চোখটা নামাও, হাত্তা তামুরু ফাতিমা। এখন জান্নাতের সমস্ত নারীদের সর্দার, সর্দারিনী ফাতিমা তার ঘোড়ায় চড়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? সম্মান যুবক ভাইরা, মুরব্বীরা কম না বেশি? আচ্ছা বলেন তো, ফাতিমার স্বামীর নাম কি ছিল?
যে কথা না কইলে ওয়াজ কারে করি, কি নাম ছিল স্বামীর নাম? আচ্ছা উনি কত নম্বর খলিফা ইসলামে? আমার দিকে তাকায় কোন কয় নম্বর খলিফা? 4 নম্বর খলিফা। আমি একটা হাদিস এখন বলবো, এটা আপনাদের গায়ের পশম দাঁড়ায় যাবে যদি হাদিসটা আপনি শুনুন মন দিয়ে। আচ্ছা ইসলামে একজন সাহাবী আছে এমন যাকে শুধু নামে নয় আরেকটা উপাধি, তার নাম হচ্ছে সিংহ। অমর নয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসাদুল্লাহি আল গালিব, আল্লাহর সিংহ, বাহাদুর। বলেন তো সবাই কত বেশি হাদিস শোনে। এই জীবনীটা এমন একটা জীবনী যে জীবনে কথা বললে নবীর কথাও বলতে হবে, আলীর কথাও বলতে হবে, হাসানের কথাও বলতে হবে, হোসাইনের কথাও বলতে হবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। একের ভিতরে সব, একটা বুক অনেকগুলো সাবজেক্ট। ফাতেমার জীবনী সবাই তার মাঝে শামিল। ঘটনা শোনা, গজওয়ায়ে তাবুকের পরে, গজওয়ায়ে খান্দকের পরে মুসলমানদের বিজয়টা আকাশচুম্বী হয়ে গেল। মুসলমানদের বিজয়টা সুনিশ্চিত পর্যায়ে চলে গেল। কাফেররা প্ল্যান করতে শুরু করলো, মুসলমানদের যে অগ্রগামী শুরু হয়ে গিয়েছে, যদি মুসলমানকে এখনই দমন না করা হয় তবে আমরা সবাই মিলে পরাজিত হয়ে যাব। কি প্ল্যান করা যায়? কাফেররা মিলে প্ল্যান করলো, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হব, মদিনায় গিয়ে আমরা সবাই মিলে অ্যাটাক করব মুহাম্মদের উপরে। নাউজুবিল্লাহ পড়ুন সবাই। সব কাফেররা ঐক্যবদ্ধ হলো। কাফেরদের একজন সর্দার, তার নাম হচ্ছে আমর বিন মারহাব, সবচেয়ে বীর পুরুষ, খুব শক্তি গায়ে। সে বলল আমরা মদিনায় গিয়ে সোজা মুহাম্মদকে অ্যাটাক করে তাকে সেখানেই লাশ বানিয়ে দিব, হত্যা করে ফেলব। বাট নবীকে সংরক্ষণ করবেন এক রব। সেই রব কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। রবকে নবীর কাছে খবর আসলো যে কাফেররা they are going to attack on Medina, তারা মদিনায় অ্যাটাক করবে, সবাই সাবধান হয়ে যান। নবীজি আবু বকর, ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সবাইকে একসঙ্গে ডাকলেন, বললেন যে কি করা যায়, এই অ্যাটাককে আমরা কিভাবে ডিফেন্স অ্যাটাক দিব, আমাকে পরামর্শ দাও। আচ্ছা এদিকে তাকান তো, এই মাহফিলে পেছনেও ঢাকা, এদিকেও ঢাকা, এদিকেও ঢাকা। রাস্তা খালি কোন পাশে? আমার সামনে বা আপনাদের পেছনে। একটা রাস্তা খোলা, 3টা রাস্তাই বন্ধ। আরে ভাই কথা কোন, একটা রাস্তা খোলা, 3টা রাস্তাই। কেউ যদি এই মাঠে আসতে চায় তাকে আসতে হবে ওই সাইড দিয়ে। তো মদিনা এমন একটা সিটি, এমন একটা শহর যার 3 পাশেই বেষ্টিত। যদি কেউ মদিনায় প্রবেশ করতে চায় একটাই রাস্তা খোলা, ওই রাস্তা দিয়ে আসতে হবে। তো এক একজন সাহাবী এক এক রকম পরামর্শ, নবী এইটা করেন, নবী ওইটা করেন, নবী এইটা করেন। একজন সাহাবী তার নাম হচ্ছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে ডাক দিয়ে বলছে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মদিনা ডান দিক থেকেও বেষ্টিত, বাম দিক থেকেও দেওয়াল, পেছন দিক থেকেও দেওয়াল। কেউ যদি আসতে চায় সামনের দিক থেকেই আসতে হবে। এক কাজ করি আমরা সবাই মিলে, এই সামনে 5 কিলোমিটার রাস্তা জুড়ে 8 মিটার চওড়া, 4 মিটার গভীর। আই রিপিট अगेन, 5 কিলোমিটার লম্বা রাস্তা, 8 মিটার চওড়া প্রশস্ত আর 4 মিটার গভীর। আমরা বিশাল লম্বা একটা খাল খনন করব যেটা 5 কিলোমিটার লম্বা হবে। তো কাফেররা চাইলেও ঐক্যবদ্ধ হয়ে একই টাইমে মদিনায় অ্যাটাক করতে পারবে না। প্ল্যান দেখেছেন কি সুন্দর প্ল্যান, সুবহানাল্লাহ পড়েন সবাই।
সব সাহাবী মিলে নেমে গেল কাজ করার জন্য। বিশাল লম্বা একটা খাল খনন করলো, কাফেররা আসছে অ্যাটাক করতে। তো দেখছে যেখান দিয়ে অ্যাটাক করতে যাবে লম্বা রাস্তা, পানি পানি আর পানি, 4 মিটার গভীর পানি। কাফেররা বসে গিয়েছে জায়গায়। We can't attack on Medina, পুরো রাস্তায় তো পানি দিয়ে ভরা, আমরা অ্যাটাক করবো কেমনে মদিনায় মুহাম্মদের উপরে? সবাই হতাশ হয়ে গেছে। বাট কাফেরদের মাঝে সবচেয়ে বীর পুরুষ যে কাফের, খুব সাহস তার, ইসমুহু আমর বিন মারহাব। সে বলছে, আমার সৈন্যরা শোনো, মুসলমানরা প্ল্যান করে এই কাজ করেছে আমাদেরকে বাধা দেওয়ার জন্য, বাট আমি আমর বিন মারহাব তোমাদেরকে ওয়াদা করছি আমি এই পানির বাধা মানব না। আমি একা লাভ দিব, সাঁতরে গিয়ে নবীর কল্লা নিয়ে আমি বাসায় ফিরে আসবো। নাউজুবিল্লাহ, নাই যে সবাই একাই লাভ দিয়েছে পানির ভিতর, একাই সাঁতরে 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 5 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে মদিনায় চলে আসছে। মদিনায় এসে আমার দিকে তাকান, ডান হাত বাম হাত দেখেন, বাম হাতে ঢাল, ডান হাতে তরবারি। ডাক দিয়ে বলছে, মদিনার মুসলমানকে কোথায় আছিস? বের হয়ে আয়। তোরা না জান্নাতে যেতে চাস? খুব লোক তোদের জান্নাতে যাওয়ার জন্য শহীদ হতে চাস? তোরা কে শহীদ হবি? বের হয়ে আয়, আমার সঙ্গে মোকাবেলা কর। আর এক ডাকে আবু বকর, ওমর, আলী, ওসমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব সাহাবা ইকরাম, সালমান ফারসি সহ সবাই বের হয়ে আসছে। কিন্তু আমর বিন মারহাব এত বীর পুরুষ ছিল, অনেকে তাকে ভয় পেত। সে দাঁড়িয়ে আছে এমন বীর পুরুষের মতো, কে আসবি আয় আমার সঙ্গে অ্যাটাক কর, কে পারবি মোকাবেলা করে দেখা আমার শক্তির সামনে। নবীজি ডাক দিয়ে বলতে, সাহাবা ইকরাম কে আছো? দাঁড়িয়ে যাও, একজন দাঁড়াও। কেউ দাঁড়ায় না। ইভেন জানলে অবাক হবেন, আপনি অবাক হবেন, ওমরে ফারুকের মতো বীর পুরুষ সাহাবী চুপ করে বসে আছে, অ্যাটাক করছে না। নবীজি বলছে, ওমর স্ট্যান্ড আপ, দাঁড়িয়ে যাও, অ্যাটাক অন হিম, তাকে অ্যাটাক করো। ওমরে ফারুক ডাক দিয়ে বলছে, নবী হে, এ তো অনেক শক্তিশালী একজন বাহাদুর, এমন একজন বাহাদুর যে যুদ্ধের ময়দানে এক হাতে ধরে ঘোড়ার রশি, আর এক হাত দিয়ে তরবারি দিয়ে শত্রু করলে এক টানে উড়ায় দেয়, একে আমি মোকাবেলা করতে পারবো না। ওমর বসে গেছে, সব বসা। এবার আমার দিকে তাকান, আলী একদম ছোট, বয়স হচ্ছে মাত্র 23। আমার এই ভাইয়ারা বয়স মাত্র কত? হ্যাঁ, আবার কত? ছোট ছেলে হিসাবে। তো আলী দাঁড়িয়ে বলছে, নবী হে, গিভ মি অন চান্স, একটা সুযোগ দেন আমাকে, আমি ওরে শেষ করে ফেলবো। সোনামণি বসো, বয়স কম তোমার, বসো। আলী বসে গেছে। আমি আমার ভাষায় মজা করে বললাম, হাদিসটা, আলী বসো, তোমার বয়স কম, তুমি পারবা না, বসো। নবীজি আবার বলছে, কে আছো? ওমরকে, আমর বিন মারহাবকে মোকাবেলা করবা, দাঁড়িয়ে যাও। কম, দাঁড়াও। কেউ দাঁড়ায়। সেকেন্ড টাইম, দ্বিতীয়বার আলী দাঁড়াইছে। নবী একবার সুযোগ দেন, একবার বসো, বয়স কম, বসো। বসে গেছে। থার্ড টাইম নবীজি বলছে, কে আছো? দাঁড়াও। আমর বিন মারহাবকে অ্যাটাক করো। কে আছো? বাহাদুরের বাচ্চা, দাঁড়িয়ে যাও। আলী আবার দাঁড়াইছে। নবী একবার। নবীজি বলছে, এতবার যেহেতু আলী বলছে, তাকে একবার সুযোগ দেওয়া যায়। সুবহানাল্লাহ, না সুবহানাল্লাহ জোরে সোরে হয় নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছে, আলী তাআল, এদিকে আসো। নবীজি নিজে তার হাত দিয়ে জুলফিকার আলীর হাতে দিলেন, আলী যাও, অ্যাটাক অন মারহাব, যাও তুমি তাকে অ্যাটাক করো, আমি তোমার সঙ্গে আছি, আমি নবীর দোয়া তোমার সঙ্গে আছে। সুবহানাল্লাহ, নাই যে সবাই। তবে এই হাদিসটা এখনো শেষ হয়নি, আরেকটু বাকি আছে। আলী আসছে, এসে বলছে, আমর বিন মারহাব, আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই। তা আমর বিন মারহাব হচ্ছে কমপক্ষে 35 থেকে 40 বছরের একজন যুবক। তা আমর বিন মারহাব বলছে, তুমি কে গো? তোমার নাম কি? তুমি তো বাবু। আমি তো বাবুর সঙ্গে মারামারি করি না, আমার তো একটা ব্যক্তিত্ব বোধ আছে। তোমার নাম কি বাবু? আলী বলছে, আনা আলী, আমার নাম হচ্ছে আলী। তো আমর বিন মারহাব ভেবেছে যে এটা হচ্ছে আলী বিন আব্দুল মুত্তালিব, দাদার নাম।
কিন্তু সে আলী বিন আব্দুল মুত্তালিব নয়, সে হচ্ছে আলী বিন আবি তালেব। তো বলছে আলী বিন আব্দুল মুত্তালিব তুমি? বলছে না না, আমি আলী বিন আবি তালেব, আমার বাবার নাম আব্দুল মুত্তালিব নয়, আমি হচ্ছে আবু তালেবের সন্তান আলী। বলছে আরে ভাতিজা তুমি? তার বাপ তোমার ভাই লাগে? ভাতিজা যাও 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 যাও, তোমার বাপ তোমার ভাই, আমি আমার ভাতিজাকে কোন দুঃখে মারতে যাও, যাও বের হয়ে যাও। আলী বলছে আমি তো বের হব, আমি তোমারে মাইরাই ছাড়বো আজকে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তো এখনো কিন্তু খুব বেশি একটা খেপে নাই। বলছে তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি তোমার বউকে বিধবা বানাতে চাও? তুমি কি তোমার সন্তানকে বাপ হারা করতে চাও, ইয়াতীম করতে চাও? তুমি কি তোমার মায়ের বুকটা খালি করতে চাও? আলী বের হয়ে যাও, টার্ন ব্যাক, গো ব্যাক, ফিরে যাও। আলী বলছে বেটা তুই একবার আমার সঙ্গে যুদ্ধ করে দেখ না, তোর কল্লা এক চান্স আমি উড়াই দিব। এবার আমর বিন মারহাবকে আর কে ঠেকায়? রেগে মেগে আমার উপর এত বড় কথা অ্যাটাক করা আমাকে। আলী বলছে আমাদের সিস্টেম আগে অ্যাটাক নয়, আমাদের সিস্টেম তুমি আমাকে অ্যাটাক করবা, আমি মুসলমান ঘরের সন্তান, আমি কাউকে আগ বাড়িয়ে মারতে যাই না। যখন কেউ আমাকে মারতে আসে ডিফেন্স অ্যাটাক করতে আমাকে জীবন নিতে বাধ্য হতে হয়। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আচ্ছা একটা কথা বলেই ফেলি, মাঝখানে রাগ করবেন না। আপনার শহীদ মুগ্ধর নাম শুনেছেন না? কোন জেলায় বাসা? খুলনায়, খুলনার ছেলে। শহীদ আবু সাইদ রংপুরের ছেলে। আচ্ছা আপনারা একটু বুঝে বলেন তো, শহীদ মুগ্ধ কোন পুলিশকে গুলি করেছে? আমি কথা বলতে হবে, করেছে? গুলি করেছে? শহীদ আবু সাইদ কোন পুলিশের মুখে গুলি চালিয়েছে? আমরা ছাত্র জনতা কাউকে মারতেই চাই নাই, আমরা চেয়েছি জাস্ট কোটার সংস্কার হোক। আল্লাহ বলছে শুধু কোটার সংস্কার নয়, পুরো দেশটাই সংস্কার হয়ে যাবে এবার। তারা আমাদেরকে যখন অ্যাটাক করলো, তারা আগে যখন করলো, আমরা বললাম এবার আর বসে থাকা যাবে না, এবার জানের বদলে জান, কানের বদলে কান, ঠ্যাঙের বদলে ঠ্যাং, যে আমার জান নিবে আমিও তার জান নিব। ঠিক কিনা বলে? আলী বলছে আগে তুমি আমাকে অ্যাটাক করো, দেখি তুমি কেমন পারো আমার সঙ্গে। আমর বিন মারহাব ডাক দিয়ে বলছে রেডি হয়ে যা, তোমাকে আমি এখনই অ্যাটাক করব। দেখেন পজিশন দেখেন, লুক এট মাই বডি, আমার দেহ দেখেন, আপনি পজিশন বুঝবেন যে যুদ্ধের অ্যাটাক কেমন হয়। এই হাতে ঢাল ছিল, এই হাতে ঢাল, এই হাতে তরবারি ছিল। বাম হাত দিয়ে ঢাল দিয়ে মানুষ অ্যাটাককে ডিফেন্স করে, আর ডান হাতে যেহেতু শক্তি বেশি, এটা দিয়ে মানুষ অ্যাটাক করে যুদ্ধের ময়দানে। তো আমর বিন মারহাব তার ঢালকে ফেলে দিল। কথা কি বোঝা যায়? তাহলে কি এখন এই হাতটা ফাঁকা না? বাম হাতটা ফাঁকা। এবার আচ্ছা let me take this bottle. ওকে, এটা হচ্ছে তরবারি, এটা হচ্ছে তরবারি খাপ, ধরার জায়গা, হ্যান্ডেল। তো আগে ছিল এক হাতে এমন, এখন এটাকে দুই হাতে নিয়েছে। শক্তি কি কমলো না বাড়লো গো? হ্যাঁ বাড়লো। শুধু পজিশন এখনো শেষ হয় নাই। পজিশন দেখেন, দুই হাতে বোতল তো আমি নিতে পারবো না, আমি এক হাতে নিয়ে দেখাই। এই দেখেন, মানে একটা বোতল নিচ্ছি, এটা দিয়ে দেখাচ্ছি, এইভাবে তুলে পেছনে দিয়েছে, একদম পিঠে গিয়ে ঠেকেছে তরবারিটা, আর এইখান থেকে এক লাফ দিয়ে উপরে উঠে গেছে, আর পেছন থেকে সমস্ত শক্তি দেখা যায় আমাকে। এই তরবারি পেছন থেকে নিয়ে এমনি জোরে জীবনের সমস্ত শক্তি দিয়ে আলীকে আঘাত করেছে, আর আলী নবীজি সেই ঢাল দিয়ে এমনি ডিফেন্স দিয়েছে। এত জোরে আঘাত, আলীর পুরো দেহ দুই খান হয়ে যাওয়ার কথা। আলীর গায়ে এতটা শক্তি ছিল, তরবারি চুল পরিমাণ কোন আঘাত আলীর গায়ে স্পর্শ করতে পারে না। এবার আলী ডাক দেব, চলো রেডি হয়ে যাও তুমি, এবার আমি তোমাকে অ্যাটাক করব। এবার আমর বিন মারহাব তরবারি ফেলে দিয়েছে, ঢাল ধরেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতে তরবারি নিয়ে বিসমিল্লাহ বলে এমন জোরে এক আমর বিন মারহাবকে উপর দিয়ে আঘাত করেছে, একটা আঘাতে এমন জোরে আঘাতটা যখন আলী দিয়েছে, আমরের ঢালটা ভেঙে তার দেহে এমন জোরে কোপ লেগেছে,
এক চান্সে পুরো দেহ দুই আখ্যান হয়ে বের হয়ে গেছে। কি সাহস, কি শক্তি! হাদিসটা এখনো শেষ হয় না। পড়ে গেছে লাশ, লাশ পড়ে গেছে জায়গায়। আমর বিন মাহরাব জায়গায় শেষ করে ফেলেছে। আলীর শক্তি দেখেন। এবার আলী আসছে আমর বিন মাহরাবের কাছে। যে পা আছে না, পা, বুট জুতা, জুতা আছে পায়ে, এই পায়ের জুতা পরে কাফের আমর বিন মাহরাবের এই বুকে পা দিয়ে ঠেস ধরছে, একদম পা দিয়ে যে এমন। আর বলছে, এই বেটা তুই কারে ধরে দেখাস? তুই হলি মূর্তির পূজারী, আর আমি হলাম রব্বে কাবার মুহাম্মদের পূজারী। তুই করিস মূর্তির পূজা, আর আমি করি একমাত্র আল্লাহর শেষ নবী মুহাম্মদের পূজা। আমি তোর মতো কাফেরকে ভয় পাই না, তোকে ভয় পায় মুশরিক মুরতাদরা। আমি আল্লাহর সিংহ, আমি আল্লাহর বাঘ, আমি আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে ভয় পাই না। ঠিক কিনা বলে? জায়গায় শেষ। তাহলে কি বুঝলেন? ফাতেমার স্বামী আলীর শক্তি বাহাদুরি কম না বেশি? হ্যাঁ, তবে পুরুষ যতই শক্তিশালী হোক আর যত বড়ই বাঘ হোক, বউয়ের কাছে আসলে বিড়াল হয়ে যায়। এত আস্তে ঠিক বললে তো ওয়াজ হবে না। কথা বলে বাহিরে গিয়ে সাইড সাইড দে নেতা, আর বউয়ের কাছে আসলে জান তোমার কি লাগবে গো? মানে বাহিরে খুব ভাবসা, আর বউয়ের কাছে আসলেই মিনমিনে ভেজা বেড়াল হয়ে যায় যুবক ভাইরা। ঠিক কিনা বলো? এখন একটা হাদিস বলতে চাই, যে হাদিসটা আপনাকে অনেক বেশি মোটিভেট করবে জীবন চলার ক্ষেত্রে। যুবক ভাইরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা কান খাড়া করবেন। ফাতেমার যখন বিয়ের বয়স হলো, নবীজি বললেন, কে আছো আমার ফাতেমাকে বিয়ে করতে চাও? প্রস্তাব নিয়ে আসো। প্রথমে প্রস্তাব নিয়ে আসছে আবু বকর। নাম কি বলেন সবাই? এদিকে কথা কয়, ওইদিকে চুপচাপ বসে। হোয়াট ইজ দিস? প্রথম সাহাবীর নাম কি? আবু বকর। নবীজির কাছে আসছে, নবী হ্যাঁ, আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই, আপনি কি বলেন? একমত কিনা বলেন? তো নবীজি মাথা নিচু করেছে, কোনো কথা বলেন, চুপচাপ। আবু বকর বুঝে গেছে যে আমার খাওয়া নাই, আমার দ্বারা এই বিয়ে হবে না, আমি বের হয়ে যাই। আবু বকর বের হয়ে আসছে। এবার আসছে ওমর ফারুক। নবী হে, আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই, আপনি কি একমত? চুপ। নবীজি কোনো কথাই বলে না, মাথা নিচে। দুইজন বের হয়ে আসছে, আর বাহিরে আছে আরো দুইজন সাহাবী। নাম বলছি, নামটা মাথায় রেখো, টুপি নেওয়ার সময় কাজে দিবে। এক, আব্দুর রহমান বিন আউফ। এই বসো, একেবারে ঠ্যাং ভেঙে দিব রে। এ কি নরমাল মনে করছে নাকি? না, আমাকে আশ্চর্য কথা, এতগুলো লোক বসে আছে, 12টা এখনো বেজেই পারে না, উঠে কেন রে? যে উঠবে ওর লুঙ্গি টাইনা ধরে বসাতে লাগবে যুবক ভাইরা আজকের মাহফিলে। হ্যাঁ, খুলে যেন না যায় সাবধান, হ্যাঁ, খুলে গেলে সমস্যা হয়ে যাবে। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বাবুরা ভুল করে উঠো না, যা লাগছে 1 নাম্বার 2 নাম্বার চাপায় রাখো, দোয়া করে বাসায় গিয়ে কাজ করবা। ঠিক কিনা বলো যুবক ভাইরা আমার? এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, আর এক হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের মুখটা বাংলার পাঁচের মতো হয়ে আছে, আমাদের ভাষায় আমি বলি, মানে মুখটা মলিন হয়ে আছে। ইসরে, নবীজি না করে দিল রে। ওমরের মনটা খারাপ, নবীজি না করে দিল, চাইলে কিছু বলতো তো পারতো। মন খারাপ, দুইজন দাঁড়ায় আছে। তা আব্দুর রহমান বিন আউফ বন্ধু, তো বন্ধুর তো বন্ধুর ব্যাপার আলাদা। আমাদের বন্ধু কিছু আছে, লুচ্চা টাইপ বন্ধু আছে না? এই বেটা নিজে তো মেয়ে দেখে দেখে আমাকেও দেখাই ছাড়বে। হ্যাঁ, রাস্তায় দাঁড়ায় আছে দুইজন ছেলে, একজন ভদ্র, একজন লুচ্চা, মানে দুইটাই বন্ধু আর কি। তো এক বন্ধু মোবাইল টিপছে, আর একজন দেখছে কখনো সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে যাবে, তো যাচ্ছে, ওই বন্ধু মোবাইল টিপছে, এই দেখ 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 মামা, মামা দেখ 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 দেখ, মানে না দেখলেই লুচ্চা বন্ধু। যুবক ভাই আসলে নাই বলো সবাই। তো সাহাবা একরামদের ব্যক্তিত্ব ছিল স্ট্রং, মজা করতেন সুন্নত অনুযায়ী। তা আব্দুর রহমান বিন আউফ বলছে, আলী বন্ধু, আবু বকরকেও নবীজি না বলে দিয়েছে, ওমরকেও না। আমার মনে হয় যে আমার বন্ধু আলী যদি প্রস্তাব নিয়ে যায়, বন্ধু তোমার বিয়ে কনফার্ম, তুমি যাও। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি মশান বুঝতেছেন আমার?
মানে বন্ধু বন্ধুকে মোটিভেট করছে। তো আলী বলছে, আলী যা বলছে এটা আমাদের কথা, সবার কথা, এটা আমাদের সবার কথা। আলী বলছে, আরে বন্ধু তোমার মাথা ঠিকঠাক আছে? আমার না আছে বাড়ি, না আছে গাড়ি, না আছে ব্যবসা, না আছে চাকরি, আমার তো কিছুই নাই। ফাতেমার বিয়ে আমার সঙ্গে কখনোই সম্ভব নয়, বাদ দাও। আব্দুর রহমান বিন আউফ বন্ধু বলছে, বন্ধু ট্রাই করতে দোষ কোথায়, ট্রাই তো দিয়ে আসো একবার। এরকম বন্ধু আমাদের লাগবে যুবক ভাইয়েরা। আমি বিয়ে করব না, আমার বন্ধু তোকে বিয়ে আমি দিয়েই ছাড়বো, ঠিক কিনা বলো? এরকম বন্ধু যদি হয় যে বিয়ে দিয়েই ছাড়বে, ও বন্ধু কি খাবে? ওকে আমি তাই খাওয়াবো। কথা ঠিক আছে কিনা বলো যুবক ভাইয়েরা আমার? তা আব্দুর রহমান বিন আউফের কথা শুনে আলী বলছে, ঠিক আছে যাবো, দেখি কি হয় আজকে। আলী আসছে। অবাক করা বিষয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামে বসে আছেন। আলী একবার এই দিক দিয়ে আসে, এই দিক দিয়ে বের হয়ে যায়, এই দিক দিয়ে সেই দিক দিয়ে বের হয়ে যায়। ভয়, কেমনে বলবে ফাতেমাকে বিয়ে করতে চাই, যদি নবী না বলে দেয় মান সম্মান তো কিছুই আমার থাকবে না। তো একবার এদিকে যায়, আর একবার এদিকে। নবীজি বলছে, এই আলী স্টপ, থামো, কি হয়েছে তোমার, এমন ঘুরঘুর করো কেন এখানে? বাট নবী কি আগে জিবরাইল বলেছে, ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আলী আপনার কাছে ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে আসবে। সুবহানাল্লাহ। তা নবী বলছে, আলী এদিকে আসো, কি হয়েছে বলো, এদিকে আসো। চুপচাপ এসে বসে গেছে। নবী, হে এমনি 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 ঘুরছিলাম, ওরকম কিছুই না। না না বলো, কি বলবো, বলো বলো বলো, কি বলবো, সমস্যা নেই বলো, কোনো ভয় নেই, বলো, আমি তোমার সাথে আছি। তো আলী বলছে, নবী আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই। তো নবীজি আগের বার ছিল চুপ, বলেন সবাই কি ছিল? চুপ, এদিকে তাকাও, কি ছিল? এইবার নবীজি মাথাটা তুললেন, নবীজি একটা শব্দ বললেন, জাস্ট একটা, উনি বললেন ইনশাআল্লাহ। কিন্তু প্যাচ লেগে গেছে সেখানে একটা। আলী আবার এই ইনশাআল্লাহর অর্থ বোঝে নাই, বাহিরে বের হয়ে আসছে, মুখটা বাংলার পাঁচের মতো। আব্দুর রহমান বিন আউফ বলছে, কি রে বন্ধু গেল, হাসি খুশি বন্ধুর মুখ বলিল কেন রে বন্ধু, কি খবর? বলছে, বন্ধু আমিও রিজেক্ট খাইছি, আমারও বিয়ে হবে না, কপাল খারাপ। তো বলছে, বন্ধু নবী কি কিছুই বললো না? কিছুই না। তো বলছে যে কিছু না বলতে একটা বলেছে, উনি বলেছেন জাস্ট ইনশাআল্লাহ। আব্দুর রহমান বিন আউফ বলছে, আরে আলী ডাজন্ট মেক এনি সেন্স, তোমার মাথায় কি হুঁশ বুদ্ধি কিছুই নাই বন্ধু? আরে নবীর ইনশাআল্লাহ মানে বিয়ে অর্ধেক ডান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো নবীজি চাইলে ইয়েস বলতে পারতেন, নো বলতে পারতেন, নবীজি ইনশাআল্লাহ কেন বললেন প্রশ্ন হতে পারে। এর কারণ নবীজি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যখনই তুমি তোমার মেয়েকে বিয়ে দিবা, একতরফা তুমি হ্যাঁ বললেই হবে না, তোমার মেয়ে এই বিয়েতে রাজি আছে কিনা এটা তোমাকে আগে তোমার মেয়েকে জিজ্ঞেস করতে হবে। ভাল লাগছে এটা গাঞ্জাখোর বাপের, এই তুই এই ছেলেকে বিয়ে না করলে তুই আমার মরা মুখ দেখবি। এটা মূর্খের চাইতে মূর্খ বাপ যুবক ভাইরা। প্রত্যেকটা বাবার উচিত এই 2024 সালে এসে মেয়েকে আগে জিজ্ঞেস করছে, মা তোর কোন ছেলে পছন্দ, তুই আমাকে বল, তোর যাকে পছন্দ আমি বাপ তোকে তার সঙ্গে বিয়ে দিব, ঠিক কিনা বলে? আচ্ছা, আমার ছোট বোন আছে, দেখছেন নাকি আপনার ফেসবুকে? এই এতটুকু হবে, তো ওকে একজন বলছে, এই বুশরা তোমার ভাইয়া কেমনে ওয়াজ করে বলছে, কথা বলেন ঠিক কিনা? ছোট মানুষ তো। আমার বড় বোন আছে একটা, আমার চাইতে এই 2 বছর বা 1 বছরে বড় হবে, বেশি বড়। তো আমি এটা কোথাও যেন কালকে বললাম যে আমার বড় বোনের বিয়ে যখন হয়, এটা মুরব্বীদের জন্য বলছি, মুরব্বীরা যারা আছেন আমার দিকে একটু তাকায় শুনবেন, মায়েরা শুনবেন। আমার বড় বোনের বিয়ে যখন হয়, আমার এখনো মনে আছে, আমার বড় বোনের বিয়েতে প্রথমে যে পাত্র আসছে সত্যি খুবই সুন্দর ছিল, জুব্বা পাঞ্জাবি পরেছে, আবার দাড়িও আছে, দেখতে চেহারা অনেক সুন্দর ছিল। আমি বললাম যে বাবা এই ছেলে খুব ভালো, এর সঙ্গে বিয়ে দিয়ে দিই চল। পরে গিয়ে শুনলাম ছেলের যৌতুক দাবি। আমি বললাম তোর মুখে জুতার বাড়ি, তোমরা কথা না বললে ওয়াজ কাকে করি, কথা বলো, কথা ঠিক আছে কিনা? আমার বোনকে বিয়ে করবে যৌতুক নিয়ে, ওরা তো আমি জায়গায় মেরে ফেলবো না যুবক ভাইয়ারা।
আমার বোনকে যে বিয়ে করবে সে চরিত্রবান হওয়া লাগবে, যৌতুক যে চাইবার মাথায় গুল্লি মারি আমি, ঠিক কিনা বলে? আমি বললাম বাবা মাফ চাই, এই বিয়েতে আমরা রাজি না, এটা বাদ। আচ্ছা, সেকেন্ড টাইম থার্ড টাইম দু একজন কথাবার্তা হলো, চললো। লাস্ট টাইম শেষ, একজন পাত্র আসলো, ইজ ফ্রম জেনারেল ব্যাকগ্রাউন্ড, ভেরি এডুকেটেড পারসন মাশাআল্লাহ। তো আমি কথাবার্তা বললাম, আমার বয়স খুব কমই ছিল তখন, প্রায় 7-8 বছর আগে কথা বলছি। তো কথা বলে আমার ভালো লাগলো, সেও আমার বোনকে দেখলো, আমার বোনও তাকে দেখলো, আমার ভাই মানে আমার বাবা দেখলো, আমার মা দেখলো, সব ঠিকঠাক লাগলো। তো আমি যেটা বলতে চাই, এটা গল্প নয়, এটা হাদিসেরই কথা। আমার সবাই যখন একমত যে এই বিয়েতে আমরা রাজি, আমার বাবা কি করলেন, আমার বোনকে একটা রুমে নিয়ে গেলেন, একটা রুমে, আলাদা রুমে। আমাকে ডাকলেন, আমার মাকেও ডাকলেন। আমার মা বসে আছে এইদিকে, আমার বোন খাটে বসে আছে, আমার বাবা এইদিকে, আর আমি ডান দিকে বসে আছে। আমার সব মনে আছে, এখনো 7-8 বছর আগের কথা। তো আমার বাবা বলল যে আম্মা, এই যে ছেলেটা আমরা দেখেছি তো, অনেক ভালো ছেলে, বুঝছো, আমারও পছন্দ, তোমার মায়েরও পছন্দ, আমার ভাই আসিফেরও পছন্দ। মা তুমি কি বলছো? বিশ্বাস করেন আমার নীলফামারীর ভাইয়েরা, কুলিজার ভাইয়েরা, পায়ে হাত রেখে বলি, কথাটা বুঝবেন। আমার বোন যখন বললো যে আব্বা, মাশাআল্লাহ, আমারও ভালো লাগছে। তখন আমার আব্বা বিয়ের কাজ শুরু করেছে। কি মেসেজ পাইলেন? আপনার যদি মেয়ে থাকে, বোন থাকে, চাপাই দিবেন যে এই বিয়ে করতে হবে, তো সরকারি চাকরি আছে তা না। আপনি বলবেন যে মা, বোন তুই রাজি আছিস তো? আরে তুই খুশি হলে আমরাও তো খুশি হব, ঠিক কিনা বলে? নবীজি ইনশাআল্লাহ বলেছেন, ইয়েস বলেন নাই, নো বলেন নাই। এবার নবীজি ফাতেমার কাছে আসছে, ডাক দিয়ে বলছে, ফাতেমা, তোমার জন্য এই তল্লাটে সবচেয়ে চরিত্রবান যুবকের সন্ধান পেয়েছি পাত্র হিসেবে, আম্মা জান তুমি কি বিয়েতে রাজি আছো কিনা? ফাতেমা ডাক দিয়ে বলছে, আব্বা জান, মাসমু, ওই যুবকের নাম কি আমাকে বলে দেন, যুবকটার নাম কি হবে? নবীজি ডাক দিয়ে বলছে, ইসমুহু আলী, তার নাম হচ্ছে আলী। তো ফাতেমা আর এক কাণ্ড ঘটাইছে। ফাতেমা আবার ইয়েসও কয় না, নো কয় না, মিচি মিচি হাসে। আর হাদিসে আসছে, মেয়েরা বিয়ের ক্ষেত্রে মুচকি হাসি দিলেই বুঝে ফেলবেন, ডাল মে কুছ কালা তো জরুর হ্যাঁ, মানে সে রাজি হয়েছে। তো ফাতেমা যখন একটু মুচকি হাসি দিয়েছে, নবীজি বলছে, মাশাআল্লাহ, মিয়া বিবি রাজি তো क्या करेगा কাজী, ঠিক কিনা বলে? বাস, ফাতেমার সঙ্গে আলীর বিয়ে হয়ে গেল। এবার একটা শিক্ষা, বলেন তো, বিয়ের পর তো ঝগড়া যদি কিছু হয় না, তাই না? পিছনে বাইরে কথা কন না কেন ভাই? হয় না, হয় না? আজকাল এই দেশে যেই পরিমাণ তালাকের সংখ্যা বেড়েছে, প্রত্যেক দিন কয়েকশো হাজার হাজার তালাক এই দেশে হয় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? একদিন নবীজি ফাতেমার বাসায় আসছে। আচ্ছা, 12টা তো বাজতে গেল, আপনি কি রাগটাগ করছেন না তো কেউ? আবার আপনারা যেভাবে বসে আছেন, ওয়াজ শুনতেছেন, আমার মনে হয় ভোর রাত পর্যন্ত ওয়াজ হলে নীলফামারী মানুষ ভোর রাত পর্যন্তই বসে থাকবে যুবক ভাইরা। তবে একটা ব্রেক চাই, 10 সেকেন্ডের জন্য। আমি একজন যুবককে চাই যার বউ নাই, সিঙ্গেল পার্টি, দাঁড়িয়ে লিল্লাহি তাকবীর বলবা বাঘের মতো। কে আছো? দাঁড়াও দেখি একজন। হ্যাঁ বলো, তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। তোর বিয়ে হবে না। আরে মেয়ে, বাঘের মতো একবার বলবে, কেউ কি নাই? হ্যাঁ দাও দাও, দাও, এ পারবে, হ্যাঁ দাও। তোর বিয়ে 80% কনফার্ম রে। আল্লাহকে দিনদার নেককার বউ দিয়ে দিক, সকলে পড়াবে। নবীজি আসছে ফাতেমার ঘরে, ডাক দিয়ে বলছে, আম্মা জান তুমি কেমন আছো? আইনা আলী, আলী কোথায় গেল? এদিকে আলী ফাতেমার সঙ্গে ঝগড়া করে বাহিরে বের হয়ে গেছে। এখন ফাতেমা কেমনে বলবে আব্বা জান আমি তো ঝগড়া করেছি, বলতে ভয় পাচ্ছে। তো বলছে, আব্বা এমনি একটু বাহিরে গেছে, চলে আসবে। তো বসে আছে, আসে না, আসে না। হ্যাঁ ফাতেমা, আলী কোথায়? আসে না কেন? ফাতেমা বলছে, আব্বা জান একটু রাগারাগি হয়ে গেছি তো, আলী রাগ করে বাড়ি থেকে চলে গেছে।
তো আমার শ্বশুর আপনার শ্বশুর হলে কি করতো? এই জামাই, এই তোর কত বড় সাহস, কেন মেয়েকে ধমক দিয়েছিস? বলেন বলেন বলেন, কথা ঠিক আছে কিনা বলেন। বাট নবীজি একজন শ্বশুর, নবীজির ব্যবহার দেখেন, মানে আমার শ্বশুর বা আপনার শ্বশুর তো খেপে যেত, কিন্তু নবীজি কোনো খেপাখেপি নাই। বলছে এই ফাতেমা, তোমার সাহস তো কম না, তোমার তো সাহস কম না। নবীজি নিজেই বের হয়ে গেছে আলীকে খোঁজার জন্য। তো নবীজি হাঁটতে হাঁটতে দেখছে আলী এক ওই দূরের মাঠে মাটিতে এমনি বইয়ের উপর রাগ হইলে যা হয়, কিছু কিছু স্বামী আছে মন চায় বোর্ডে পিটাইয়া মাইরা ফেলি একেবারে, কিন্তু ভাবে যে একটাই বউ মাইরলে আমি কার কাছে যাবো, ঠিক কিনা বলো? তো চাইলেও মারতে পারে না। তো আলীর তো রাগ, ফাতেমা আমার সাথে ঝগড়া করেছে, তো রাগ ঝাড়বে কোথায়? ওই এমনি মাটির উপরে শুয়ে আছে এমনি। তো নবীজি আসছে, এসে বলছে এই মাটির ছেলে, এই মাটির বাবা, ওঠো। আলী উঠেছে। এই তোমার কি হয়েছে আলী, এখানে তুমি কেন? বলছি এমনি এমনি আসছি। বলছে আমি জানি তুমি কেন আসছো, চলো আমার সঙ্গে, চলো চলো বাসায় চলো, বাসায় চলো। তো শ্বশুর জামাইয়ের হাত ধরে বাসায় নিয়ে আসছে। ভাই আপনার হাতটা দেন। এটা হচ্ছে আমার ভাইয়ের হাত, ভাই হচ্ছে আমার বাম পাশে আছে। তো নবীজি আলীকে বাসায় নিয়ে আসছে। এইদিকে দেখান। নবীজি এক হাত দিয়ে আলীর হাত ধরেছে, আর এক হাত দিয়ে ফাতেমার হাত। তো ফাতেমার হাতটা নবীজি এমনি বুকে দিয়েছে, আলীর হাতটা এর উপরে দিয়েছে, এবং এই দুই হাতের উপর নবীজি নিজের হাতটা রেখেছে। আরেকবার পড়েন সবাই সুবহানাল্লাহ। এবার দেখেন দুইজন পাশাপাশি দাঁড়ায় আছে। নবীজি বলছে এই আলী বলো আই এম সরি, আমাকে মাফ করে দাও ফাতেমা, আমার ভুল হয়ে গেছে, আমি তোমাকে অনেক ভালোবাসি। তো আলী বলে দিয়েছে। এবার বলছে ফাতেমা তুমিও বলো সরি। ফাতেমা বলছে ঠিক আছে আমিও সরি, আমারও ভুল হয়ে গেছে। কি বুঝলেন? দোষ জারি হোক, সরি কিন্তু স্বামীকেই বলতে হবে, ঠিক কিনা বলেন? আলী সরি বললো, ফাতেমাও সরি, জায়গায় সমাধান। এটা ডিভোর্স পর্যন্ত যায় নাই। আজ আমাদের সমাজে স্বামীর সঙ্গে দুই কথা হলে স্বামী বলে তুই তালাক, তোর মা তালাক, তোর বাপ তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। আল্লাহ আমাদেরকে এখান থেকে শিক্ষা নিয়ে আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। সর্বশেষ হাদিস এটা বলেই শেষ। একজন কিন্তু উঠতেছে ওই পাশ থেকে, এই কালো গঞ্জ, এই ধরো 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 ধরো, শাবাশ, বসে পড়ো। আমি আর মাত্র 8 মিনিট কথা বলতে চাই। 8 মিনিট সময় দেওয়া যাবে না? লিল্লাহি তাকবীর। আমাদের তো মেয়েদের আজকাল এত ডিমান্ড, বুঝছেন যুবক ভাইরা, সব মেয়েকে এক পাল্লায় মাপি না। কিছু কিছু মেয়ে দেখবেন ঢাকা শহরে এবং বিভিন্ন শহরে আছে, এই আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য এরা কক্সবাজার পর্যন্ত চলে যায় যুবক ভাইরা। এরকম মেয়ে বাংলাদেশ যুবক ভাইরা আছে না? আছে না? এদের এত চাহিদা, চাহিদা পূরণ করবার জন্য এরা সতীত্ব পর্যন্ত বিক্রি করে ফেলে যুবক ভাইরা। ফাতেমার চাহিদা কেমন তাই দেখেন। ফাতেমা তার পুরো জীবনে স্বামীর কাছে এক চুল পরিমাণ কোনো সুতাও চায় না, কিছুই চায় না। তো একদিন আলী বলছে ফাতেমা তুমি আমার কাছে কিছু চাও না কেন? একটা জিনিস চাও, একটা, তুমি চাইবা আমি পূরণ করবো। ফাতেমা বলছে আলী কি দরকার, আমি আলীর মতো স্বামী পেয়েছি, আমার তো আর কিছুই লাগে না। পড়েন সবাই সুবহানাল্লাহ, পড়েন সবাই মিলে। তো আলী বলছে না, কিছু চাইতেই হবে। তো ফাতেমা অনেক চিন্তা করে বলছে আলী ঠিক আছে যাও, একটা জিনিস আমার চাই, তুমি বাজার থেকে ডালিমের নাম শুনছো? ডালিম, ডালিম, বেদানা নাম শুনছেন না আপনারা সবাই? আচ্ছা একজন যাক, ও যাক, ওয়াশরুম একজন লাগতে পারে, একজন যাক, কিন্তু সামনে থেকে উঠবা না, আমার দিকে তাকাও। তো আলী বলছে কি চাও? ডালিম লাগবে তোমার? ঠিক আছে আমি ডালিম নিয়ে আসছি। বাজারে গিয়েছে, ডালিম কিনেছে, একটা কিনে নিয়ে আসছে ফাতেমার জন্য। মাঝ রাস্তায় এক ফকির এসে বলছে ইয়া আলী আতিনি শাইআ, কিছু দান করো আমাকে, 3 দিন যাবত কিছু খাই না আমি, একটা কিছু আমাকে দান করো। আলীর হাতে একটাই বেদনা, বইয়ের জন্য নিচ্ছে, বইয়ের একটাই শখ, ওই একটা বেদনায় সঙ্গে সঙ্গে আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে। দান করে দিয়ে মলিন মুখে, মুখটা মরা মরা বাসায় ফিরে আসছে। বাসায় এসে দরজায় নক করেছে, ফাতেমা গেট খুলে দিয়েছে। ফাতেমা বলছে আলী বেদনা কোথায়? আলী চুপচাপ মাথা নিচের দিকে করে আছে। ফাতেমা কেমন বউ ছিলেন আমার মায়েরা বুঝেন।
ফাতেমা বলছে আলী আমি বুঝে গেছি আমার স্বামীও একটা বেদনায় আল্লাহর রাস্তায় দান করে দিয়ে চলে আসছে। বসেন, আপনি বসেন, আপনাকে আমি চা খাওয়াই, আপনাকে আমি ভাত খাওয়াই, আপনি বসেন। আলীকে বলছে ওইদিকে না, ফাতেমা বলছে আলীকে। তো বসে গেছে। তো আলী বলছে ফাতেমা অপেক্ষা করো, যে আল্লাহর রাস্তায় দান করবে তাকে আবার দিয়ে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনি কে? হঠাৎ করে তারা আওয়াজ পেল someone is knocking the door, কেউ একজন দরজায় কড়া নাড়ছে। কে আসছে রে? গেট খুলেছে, দেখছে একজন সাহাবী, তার নাম হচ্ছে সালমান, একটা ছোট্ট বাটি নিয়ে আসছে, মোটামুটি মিডিয়াম সাইজের বাটি। ওখানে মোট 9টা ডালিম আছে। বলছে আলী এই 9টা ডালিম আল্লাহর রাসূল তোমাকে এখন এই মুহূর্তে হাদিয়া পাঠিয়েছে। তো আলী বলছে যে না না এটা আমার বেদনা নয়, তুমি নিয়ে চলে যাও। তো সালমান বলছে কেন রে ভাই, তোমারই তো বেদনা, তো নবী তোমাকে গিফট পাঠিয়েছে। আলী বলছে না না এটা আমার জন্য নয়, কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যেই বান্দা আল্লাহর রাস্তায় 1 গুণ দান করবে তাকে আল্লাহ 10 গুণ বাড়ায় দান করবে। সুবহানাল্লাহ। তো তুমি নিয়ে যাও, 9টা আমার জন্য নয়। সালমান ফার্সি বলছে যে ভাই আসলে 10টাই পাঠাইছে, আমি একটা লুকায় রেখেছিলাম মজা করার জন্য। তো একটা বের করে 10টা দিয়ে দিয়েছে। 10টা পেয়ে আলীও খুশি, ফাতেমাও খুশি, সাহাবীও খুশি, নবীও খুশি, স্বয়ং আল্লাহ তাআলা নিজেই খুশি। সুবহানাল্লাহ। শিক্ষা কি? শেষ শিক্ষা হচ্ছে ভাই আমিও একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমার বাসাও টিনের বাসা, আমার আব্বা আম্মা থাকেও টিনের বাসায়, আমি অন্য জায়গায় এখন থাকি। বাট আমাদের যারা এখানে আমরা আছি, এই যে মুরব্বী, আমার আব্বাজান, আমার ভাই, এই ভাই, আমরা সবাই মিলে মনে হয় আমার তো মধ্যবিত্ত পরিবারের সন্তান। কথা ঠিক আছে না আমার প্রিয় ভাইরা? আমাদের অভাব অলওয়েজ লেগেই থাকে। এইটা আছে তো ওইটা নাই, পান আছে তো নুন নাই, ওই পান্তা আছে তো নুন নাই, নুন আছে তো পান্তা নাই, একটা অভাব থাকেই আমাদের। আমাদের শিক্ষা হচ্ছে, যদি পরিবার জীবন থেকে প্রথম শিক্ষা আমরা বলেছি, মেয়েকে বিয়ে দেওয়ার আগে খালি একা একা হিটলারি করলে হবে না, মেয়েকেও বলতে হবে সেই মেয়েটা এই বিয়েতে রাজি আছে কিনা। কথা ঠিক আছে কিনা বলে? 1 নাম্বার ফাতেমার জীবনে শিক্ষা। বাট মোট শিক্ষা বললাম কয়টা এতক্ষণে? 2টা। বলার সময় কয়টা বলেছি? 3 নাম্বার শিক্ষা, বিয়ের পরে ঝগড়া হতে পারে। আমি আবারও বলছি, আই রিপিট এগেন, এখানে অনেক বিবাহিত ভাইরা বসে আছে, আমি আবারও বলছি, একসঙ্গে 2 হাড়ি থাকলে একটা ঠক্কর লাগতেই পারে। নট আ বিগ ইস্যু, নট আ বিগ ডিল, নো প্রবলেম এট অল, কোনো সমস্যা নয়। মেয়ে যদি চরিত্রবান হয়, ডিমান্ড কম হয়, আদর্শবান হয়, আনুগত্যশীল হয়, আপনার প্রতি যত্নশীল হয়, সতীত্ববান হয়, চরিত্রবান হয়, সে যতই ঝগড়া করুক আপনাকে বুঝতে হবে আমার বউ আমাকে ভালোবাসে বিধায় তো আমার সাথে ঝগড়া করে। অতএব যত চাই হয়ে যায়, বউ যদি চরিত্রবান হয়, সতীত্ববান হয়, আমরা ডিভোর্সে কখনো যাব ইনশাআল্লাহ না? ঠিক না? বলেন সবাই ইনশাআল্লাহ। তো ফাতেমার সঙ্গে আলীর ঝগড়া হয়েছে, তো ফাতেমাকে আলী এসে বলছে এই ফাতেমা ডিভোর্স, তালাক বলেছে নাকি যুবক ভাই? এরকম না, এসেই বলছে সরি, আই লাভ ইউ। সুবহানাল্লাহ বলেন সবাই। তাহলে ঝগড়া হলে সমাধান করবেন, ডিভোর্স দিবেন না। যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, অভাব থাকবে, অনটন থাকবে, টাকা পয়সা কম থাকবে, বাট whatever you have doesn't matter whether it is small or big, যা আছে যতটুকু আছে, try your best to give the charity as much as you can. যা পারবেন, অল্প হোক বেশি হোক মাঝারি হোক, আল্লাহর রাস্তায় দান করতেই থাকবেন, করতেই থাকবেন, করতেই থাকবেন। আপনার অভাবকে বরকত দিয়ে দূর করে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? এই 4টা ঘটনার 4টা শিক্ষা, ঘটনা সহ কে বলতে পারবে? দাঁড়িয়ে যাও, হাত তুলবা না, দাঁড়িয়ে যাও। এই যে তোমার বিয়ে কনফার্ম, তুমি আসো। ও আগের থেকে লাফাচ্ছে, ওকে আমি খেয়াল করছি আগের থেকে, যে আগে উঠে তার হকটা বেশি হয়। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আসো আসো, ওই যে ওইটা তোমাকে সুযোগ দিব, যদি না পারে ও আসবে। আসো, তাকবীর যে দিয়েছে, আস্তে আস্তে ফেলাই দিও না বাবা, ফেলাই দিও না। সবাই একটা মারহাবা বলবেন না দিল খুলে?
এদিকে তাকান, এই পুরস্কার কিন্তু সবাই দেখবে যে সে কি পুরস্কার পেয়েছে। আপনারা যখন এসে উত্তর দিয়ে দিবেন নীলফামারীর ভাইরা সবাই মিলে এক বাক্যে বলবেন মারহাবা। একবার কর্নার প্র্যাকটিস শুরু, বলেন সবাই মারহাবা। আর ও যখন সালাম দিবে এমন যেন উত্তর দিবে যেন বোঝা যায় এখানে প্রত্যেকটা যুবক মুরব্বী কাপুরুষের সন্তান নয়, সব বীরপুরুষের সন্তান আমার সামনে বসে আছে, ঠিক কিনা বলে? আসো, তুমি আসো, এসে হ্যান্ড মাইকটা দেন তো বুলবুল ভাই, ওকে একটু হ্যান্ড মাইক দেন তো। হ্যান্ড মাইকটা দিয়ে অন করে, কেউ যদি উঠে যায় ওরা ক্যামেরা ঠিক করবে তো, তাই দাঁড়িয়েছে, ওই যে অ্যাঙ্গেল নিবে তার জন্য। ওরা নিয়ে এদিকে চলে আসো, এদিকে আসো। তুমি কি টুপি পরে ভালো হয়ে গেছো নাকি? মাশাআল্লাহ। সালাম দাও সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার তাকবীরও বিয়ে কনফার্ম, তোমার ভিডিও ভালো হলে তোমার বিয়েও কনফার্ম হয়ে যাবে রে। আল্লাহকে নেক হায়াত দান করুন, সকলে পড়া আমিন। তোমার নাম কি বাবু? আমার নাম মোহাম্মদ সোহাগ ইসলাম। সোহাগ ইসলাম। তোমার বাসা কোথায়? বাসা এখানে বড়াইবাড়ি। আপনার বাড়ি? আচ্ছা, মাশাআল্লাহ। তুমি বলো, হ্যাঁ কোনো ভয় নাই, হ্যাঁ হ্যাঁ কোনো ভয় নাই। আর আপনারা ওকে মারহাবা বলবেন না সবাই ইনশাআল্লাহ উত্তর দিতে পারলে? একবার কোন তো সবাই মিলে মারহাবা, আর একবার কোন জোরসে বলো মারহাবা। বলো, আজকে আমরা কোন নারীর জীবন নিয়ে কথা বলেছি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। মারহাবা বলেন। আর কেউ যদি মাঝখান থেকে বলে দাও ঠ্যাং ভেঙে দিব, কিন্তু খবরদার কেউ বলবা না, খবরদার, মাফ চাই ভাই। বললে দুর্নীতি হবে। এই দেশ আমাদেরকে দুর্নীতি মুক্ত করতে হবে, আমাদের সোনার বাংলাদেশকে, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আচ্ছা, তুমি বলো, আলীর যে ঘটনা আমরা বলেছিলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনী থেকে একটা ঘটনাই বলেছি আজকে, ওই শিক্ষাটা আমাদের জন্য সবার কি ছিল? ওই শিক্ষাটা হলো আমাদের মুসলমানদের প্রতি কাফেরদের হাজারটা সমস্যা আসুক, আমাদের বীরপুরুষের মতো কেউ যদি আমাদের পাশে না থাকে, আমাদের একাই লড়াই করে যেতে হবে। বীরপুরুষ হতে হবে, কোনো ভয় নাই। যুদ্ধের জন্য আমি একাই প্রস্তুত, কাফেরদের কল্লা উড়াইতে আমি একাই প্রস্তুত, ঠিক কিনা বলে? এক নাম্বার ডান। ফাতেমার জীবন থেকে প্রথম শিক্ষা বিয়ে থেকে কি ছিল? সবাইকে বলো দেখি, সবাইকে বলো। হ্যাঁ, যদি কারো বাসায় মেয়ে থাকে কি করবে বলো? হ্যাঁ কারো যদি মেয়ে থাকে, যদি বিয়ের সম্বন্ধ না আসে, আগে মেয়ের কাছে অনুমতি নিতে হবে, তার পছন্দ হতে আছে না। লজ্জা পাচ্ছে, বাট যা বলছে ঠিক বলছে। ও ছোট্ট মানুষ, ও কি বলছে যে বিয়ের আগে অনুমতি না লাগবে মেয়ের থেকে, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আচ্ছা, এবার কাপাকাপি করো না, নরমাল, বি কুল, কাম ডাউন। তুমি বলো, বিয়ের পরে ঝগড়া হওয়ার পরে ফাতেমার সঙ্গে আলী নবী কিভাবে সমাধান করেন? আলী নবী হ্যাঁ উনি কোনো ঝগড়াঝাটি করে নাই, হ্যাঁ ঝগড়াঝাটি কিছু করে নাই। এখান থেকে আমাদের শিক্ষা কি? আমাদের হলো আমাদের স্ত্রী যদি রাগ হয়, তোর বউ আছে রে বাবা, তুই বুঝিস এগুলো? আচ্ছা তুমি, আচ্ছা বলো, যদি থাকে তাহলে কি করবা? আচ্ছা, ভালোবাসে কথা বলতে হবে, মানে দুইটা আগুন একসাথে জ্বলে তো পুরো ঘর যেগুলো একটা ঠান্ডা রাখতে, হ্যাঁ ঠান্ডা হতে হবে, তাহলে ঝগড়ারও সমাধান করতে হবে, তালাক দেওয়া যাবে। আচ্ছা, ও তো মোটামুটি পেরেই গেল গো, টুপিটা লস রে। আচ্ছা, তুমি এবার, এখনো হয়নি, ওই দেখছো পাওয়ার জন্য কি শখ গো। আচ্ছা, তুমি 4 নাম্বার শিক্ষাটা, আমাদের মধ্যবিত্ত পরিবারের সন্তান আমরা 4 নাম্বার শিক্ষা কি জেনেছি বলো? আমাদের মধ্যবিত্ত পরিবারের সন্তানরা আমরা যেটা শিক্ষা নেব, আল্লাহ তাআলা যেটা দিয়েছে আমাদের জীবনে প্রত্যেকে সন্তুষ্ট থাকতে হবে। আমি আরেকটা মেসেজ দিয়েছি, পারবে। ওই যে আলী একটা ডালিমি দান করলেন, ওখান থেকে আমাদের শিক্ষাটা কি হবে? আমরা আল্লাহর রাস্তায় যদি 1 টাকা দান করি, আল্লাহ তাআলা আমাকে 10 টাকা দান করবে। মারহাবা। মানে হচ্ছে যা আছে দান করব, কাউকে খালি হাতে ফিরায় দেওয়া যাবে। আসো বাবু, তুমি আসো, ভাই আপনি ধরো, আসো, মাথা নামাও। মারহাবা কয় না কেন এরা? মাশাআল্লাহ, এর মাথা তো অনেক বড় রে, মাশাআল্লাহ। হ্যাঁ বলো। আল্লাহকে কবুল করেছে, পড়েন সবাই আমিন। এখানেই বসো, তুমি এখানেই বসে পড়ো। ও নিয়ত করে আসছে, দোয়াও করে আসছে, তাকবীরও মাশাআল্লাহ দিয়েছে, পুরস্কারও পেয়েছে, যে বাঘের বাচ্চা একটা, ঠিক কিনা বলে?
নীলফামারীর সুনাম তুমি আরো বাড়িয়ে দিয়েছো মিডিয়ার মাধ্যমে। আল্লাহ তাআলা নীলফামারী ভাইদেরকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। দুই একজন যুবক এখানে দুটো চিঠি দিয়েছিল, কাগজ চিঠি বলতে প্রশ্ন মনে হয়। আমি বলি না না, যদি প্রশ্ন হয় উত্তর দিব, না হয় দোয়া হবে। আপনারা কি চান আমি উত্তর দিব না দোয়া করব? হ্যাঁ, রাত তো 12টা বেজে পার, কেউ উঠে যাবেন না তো আপনারা কেউ? ওই যে এক লাল গেঞ্জি উঠে গেছে, লাল গেঞ্জি। আচ্ছা ঠিক আছে, এদিকে তাকান সবাই, লিল্লাহি তাকবীর। আমার দায়িত্ব শেষ, জাস্ট নীলফামারীকে ভালোবাসি, সেই দায়িত্ববোধ থেকে উত্তরটা দেওয়ার চেষ্টা করব। আই উইল ট্রাই মাই বেস্ট লেভেল ইনশাআল্লাহ। আচ্ছা এই ক্যামেরা অফ রাখো, কথা শুনুন। শ্রদ্ধেয় হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। হুজুর, আমি একটা মেয়েকে অনেক পছন্দ করতাম, আমি তাকে ভালোবাসতাম, তবে সেই মেয়েটা আমাকে ভালোবাসেনি। তার এই অপছন্দের জন্য আমি অনেক হতাশ হয়ে পড়ি। এই জন্য আমি এখন 8-10টা, শোনেন আমি বলি, কিছু ছেলে আছে এরা কিন্তু মেয়েদের জন্য নষ্ট হয়ে যায় যুবক ভাই। কারণ মেয়েদের চরিত্র আজকাল একদম ডিফারেন্ট হয়ে গেছে। সব মেয়েকে আমি এক পাল্লায় মাপি না। কিছু মেয়ে ভাবে যে আমার তো সাদা চামড়া, আমি তো দেখতে একটু সুন্দরী, আমার তো পাত্রের কোনো অভাব হবে না, যাকে তাকে রিজেক্ট করে দেয়। শেষমেশ টাকলা ছাড়া কপালে ভালো করে পাত্র জুড়ে না যুবক ভাই। তো যেই মেয়েদের জন্য কোনো যুবকের নষ্ট হয় জীবনটা, ওই মেয়েকে বুঝতে হবে তার জীবনটা একদিন নষ্ট হয়ে যাবে যুবক ভাইরা। আর বোনেরা মাথায় রাখবেন, যেই ছেলে আপনাকে বিয়ে করতে চায় আজকে মন থেকে, হয়তো টাকা পয়সা কম আছে আজকে, হয়তো চাকরি নাই, হয়তো ব্যবসা নাই, বাট মনে রাখবেন দুনিয়ার সিস্টেমটাই এমন, আজকের জিরো কালকের হিরো, ঠিক কিনা বলে? অতএব কাউকে তুচ্ছ করবেন, কাউকে ছোট করে ফিরাই দিবেন না। যেই যুবকটা আপনার কাছে প্রস্তাব নিয়ে আসছে, জাস্টিফাই হিম, যে সে আপনার যোগ্য কিনা, চরিত্রবান কিনা, নামাজ পড়ে কিনা, দাঁড়িয়ে আছে কিনা, সুন্নাহ মানে কিনা। চরিত্রবান যুবক হলে একদিন না একদিন সেই সংসারে আল্লাহ সুখ পাঠাই দিবে, ঠিক কিনা বলে? 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, কিছু মেয়ে আছে একসঙ্গে 2টা, একসঙ্গে 3টাও চালায়, এরকম আছে না যুবক ভাইরা? স্বামীও পায় ওই মার। হ্যাঁ, আপনি 1 ঘাটে পানি খাবেন, আপনার স্বামী 10 ঘাটে পানি খেয়ে আপনাকে বিয়ে করবে যুবক ভাইরা। তোমরা ঠিক বইলো না? তোমরা 1 ঘাটে পানি খাবা, তোমার বউ 14 ঘাটে পানি খেয়ে তোমাকে বিয়ে করবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? অতএব যেই মেয়ে ঠকিয়েছে ওকে ওর মতো থাকতে দাও, তুমি তোমার জায়গায় যোগ্যতা সম্পূর্ণ হও। ওই একটা বেটি বাদ দাও, হাজার হাজার মেয়ে তোমার জন্য আল্লাহ নিজেই প্রস্তুত করে দিবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? 2 নাম্বার, শেষ কথা। আচ্ছা আমি পড়তেছি, হলে পড়বো, কেউ পড়বো না? আচ্ছা রাখেন, পড়তে হবে না, আমি বলি। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। 3 নাম্বার বিষয় শুনে নাও। যদি কোনো মেয়ে তোমাকে ঠকায় দেয়, তুমি পড়বা আলহামদুলিল্লাহ, আমি সময় থাকতে মানুষ চিনতে পেরেছি। আর আমি বলি, আমি আমার জীবন থেকে বলছি, আমি দেখেছি আমার জীবনে যত যুবককে, যারা জীবনে যত ঠক খাইছে, বাস খাইছে, তারাই জীবনে তত বেশি সামনের দিকে এগিয়ে গিয়েছে যুবক ভাইরা। তো ছ্যাঁকা খাওয়াকে নেশার কারণ বানিও না, ছ্যাঁকা খাওয়াকে নিজের জীবনের শিক্ষা হিসেবে নাও, তোমার জীবনটাই আলোকিত হয়ে যাবে, ঠিক কিনা বলে? যুবকরা মদ খায়, আপনার বিড়ি টানে, আরে ভালোবাসায় ছ্যাঁক খাইছি রে আমি। আরে বেটা, যেই মেয়ে তোমাকে ছ্যাঁক দিয়েছে, যে ধোঁকাবাজ, তার তো ধর্ম হয় না, সে ধর্মহীন হয়, তাই তো সে ধোঁকাবাজ হয়ে যায় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ এই যুবককে হেদায়েত দান করুক। সে লিখে যে হুজুর আমি একটা ধোঁকা খাইয়া এখন 8-10টা প্রেম করি, ওকে আল্লাহ হেদায়েত দান করুক। সকলে মন খুলে পড়ে আমিন। আল্লাহ এই দেশটাকে জিনার থেকে বাঁচিয়ে হালালে বিয়ে করার আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে পড়ে আমিন। যা দাঁড়িয়ে আছো বসে পড়ো দোয়ার জন্য, 3 মিনিটের জন্য। আমি একবার বললাম, এটাই লাস্ট। দোয়ার জন্য বসে পড়েন 3 মিনিটের জন্য। এই তো ভদ্র ছেলে পেলে, মাশাআল্লাহ, একবারে বসে গেছে, একবারে। হ্যাঁ, দোয়ার জন্য
শামসুল হুদা ভাই, শামসুল হুদা ভাই, শামসুল হুদা ভাই কোথায়? আসে নাই এখানে? শামসুল হুদা ভাই আমাদেরকে যোগাযোগ করেছেন। আপনাদের সাউন্ড সিস্টেম কি? আরাফাত সাউন্ড সিস্টেম ভাইরাল হয়ে গেছে রে বাবা, মাশাআল্লাহ। আল্লাহ সাউন্ড সিস্টেমকে কবুল করুন, সকলে পড়া আমিন। আমি বলে দেই, দোয়ার সময় এখানে কেউ আসবেন না সেলফি তুলতে।